হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হতে যাচ্ছে গরুর মাংস রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। তো 1 কেজি একটু বেশিই হবে। তো সেখানে আমি দেখো পেঁয়াজ কেটে দিয়েছি আদা রসুন বাটা, জিরে বাটা, সচের গুঁড়ো দিয়েছি, সচের গুঁড়ো, ধনে গুঁড়োটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবটা দিয়েছি বন্ধুরা। আর এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিয়েছি এলাচের গুঁড়াটা বন্ধুরা, আর দারচিনি, তেজপাতাটা এখনো দিইনি, দিয়ে দিব বন্ধুরা। কিন্তু এখন একটু মিক্স করে নিব, তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আজকের গরু মাংসটা আমি রান্না করছি কিভাবে। তো আমি রান্না এইভাবেই করি বন্ধুরা, হাত দিয়ে মাখাই নেই বন্ধুরা, আমি এটা এখন এইভাবে করে মাখিয়ে নিব খুব ভালো করে। এভাবে মাখিয়ে নিলে বন্ধুরা হাতে মাখানো, এই মাখানো কিন্তু খুব টেস্ট হয়। তো বন্ধুরা দেখো, গরুর মাংসটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচটা তো আগে দিয়েছিলাম, তারপরও কয়েকটা তেজপাতার সাথে এলাচ দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি বন্ধুরা। মিক্সড করা হয়ে গেছে আমার। এখন আমার এখানে ঢেকে দেওয়ার পালা বন্ধুরা। এমনভাবে ঢেকে দেবো যাতে প্রেশার কুকারের মতো খুব তাড়াতাড়ি গরুর মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি, স্টিলের প্লেট। এটাতে ঢাকা দিয়ে এটার উপর একটা পুঁতা দিয়ে দিব, যাতে এটার ভিতরে গরম ভাপটা খুব তাড়াতাড়ি থেকে মনে করো যে প্রেশার কুকার যেরকম তাড়াতাড়ি সিদ্ধ করে ফেলে, ঠিক সেরকম করে করবো। তো দিয়ে দিয়েছি বন্ধুরা, এটার ভিতরে আমি সবটা দিয়ে রেডি করে বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। প্রথমে একটু ফুল আঁচ দিয়েছিলাম বন্ধুরা, যেহেতু বলক উঠে যাচ্ছে, তো আমি এখন একটু মিডিয়াম দিয়েছি। আর মিডিয়াম আছে কিন্তু নিচে পোড়া ধরবে না, রান্নাটা খুব সুন্দর হবে। তো যারা এভাবে রান্না করো তারা অবশ্যই জানো, আর খুব অল্প সময় রান্না করার জন্য এই পদ্ধতিটা কিন্তু খুব উপকারী। আশা করি তোমরাও এটা করতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, খুব মজার রেসিপি। আর গরুর মাংস কেউ পছন্দ করেন এমন কেউ নেই। তো আজকে রেসিপিটা আসলে দুর্দান্ত হচ্ছে, তোমরা অবশ্যই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, কষানো প্রায় হয়ে আসতেছে। ওটা কাঁচামরিচ দিয়ে দিলাম। নিচে একটু নাড়াচাড়া ভালো করে দিতে হবে বন্ধুরা, যাতে নিচে পুড়ে না যায়। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর বন্ধুরা। এখন এটা আবার ঢেকে দিব। আবারও ভালো করে ঢেকে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আশা রাখি। আর বেশি সময় লাগবে না বন্ধুরা। রান্নার চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, মিডিয়াম আঁচে দিয়েছি, খুব বেশিও না আবার খুব কমও না,